আরে এগুলো সব সুন্দর যেগুলো জেনারেটর চাললে কি আর আসবে কথা বলছি হ্যাঁ জঙ্গল আমরা হলো দেখে অনুভব এখানে এখন আর নেটওয়ার্ক পাওয়া যায় না। এটা বাংলাদেশ পরিমাণ হাত ঢুকে গেছি আমরা, এখন নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। আমরা এখন বাংলাদেশে হাফ পজিশন বাংলাদেশ ঢুকে গেছি, এখন আমরা নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। তাও আমি দেখাচ্ছি আপনাদের ভিডিও করে। এবার না হাতের বেশি ঢুকে চলেছি আমরা। এবার আমরা একটু কাজ দিয়ে দেখাতে চলেছি। পুরো আমরা একাই রয়েছে এইটুকু এটার মধ্যে পুরো আমাদের। আর এখানে খুবই আস্তে আওয়াজ করে যেতে হয় এখানে দেখতে হলে। আর এখানে হেভি রিক্সি জায়গা। এখানে একমাত্র একজনই পায়তারা করে এখানকার জল, ওই একমাত্র পায়তারা করে আর কেউ এখানে পায়তারা করে। আর
বাঘ দেখাচ্ছে না, ভাগ্য দরকার। যদি আপনারা 50 সাবস্ক্রাইব করে দেন আপনাদের লাইভ দেখাবো। আমি না এই জিনিসটা দেখার জন্য আসছি, বারবার দেখার জন্য চারিদিকে শুধু গাছপালা। ওরা হেভি রিস্ক নিয়ে দেখতে পাচ্ছেন, হেভি রিস্ক নিয়ে পুরো নৌকোতে নেমে মাছ ধরতে এসছে। টাইগার রিসর্ট। খাঁচায় আমরা, আর বাগড়া পুরো খোলা। আমরা খাঁচায় রয়েছি, আর বাগড়া রয়েছে খোলা। এখানে এত সুন্দর পরিবেশ। এই পাতাটা দেখো, শেপটা অন্যরকম। হ্যাঁ, পুরো কাটা কাটা, পুরো কাটা। হ্যাঁ এই পাতাটা দেখ, পুরো কাটা কাটা। মানে পুরো জঙ্গল, পুরো জঙ্গল। এখন আরো গভীরে গেলে তত গভীর যাবে, তত তোমরা হলো এটাকে বাঘ দেখতে পারবে। যত গভীরে যাবে তত বাঘ দেখতে পারবে। চারিদিকে শুধু গাছপালা গাছপালা। আচ্ছা, এই যে হলো, এটাই হলো সুন্দরী গাছ। এই গাছের নামকরণ দিয়ে হয়েছে সুন্দরবন। এইটাই হলো সুন্দরী গাছ। আর ওই যে সরু সরু ওটা দেওয়া ওগুলো, ওই যে হ্যাঁ, এই গাছের নামকরণ দিয়ে হয়েছে সুন্দরবন। সুন্দরী গাছ হলো এইটা। হ্যাঁ, কি লেখা আছে? মোবাইলে ফটো তোলা পারো না? ভেঙে গেল। আরে রে, ভিডিও করে নেয় না পুরো, সবচেয়ে বেটার তো।
পায়ের ছাপ, কিসের পায়ের ছাপ এগুলো? এগুলো বাঘটা কাছে। বাঘের পায়ের ছাপ? কিসের পায়ের ছাপ? হরিণ ফরিনের। এই সাবাস। আমাকে একজন বললো আপনি পাচারাও হরিণ দেখতে পারবে অনেকগুলো। ছিল তো বাঘ কই? এসছে বললো। এখানে না, এখানেই বললো এসছে কি হরিণ। এখানে আছে, এখানে অসুস্থ পশুদের সব ট্রিটমেন্ট করে। হ্যাঁ, এবার কি করবো? এই দিয়ে বেড়া দেওয়া, তাই তো? আমি গরান ফেন্সিং এর কথা বলছিলাম, এটাই কিন্তু সেই গরান কাঠের যার ফেন্সিং দেওয়া রয়েছে এখানে। সেটাই, এবং যেভাবে এখানে গরান কাঠগুলোকে সারিবদ্ধভাবে বাঁধা আছে ঠিক এইভাবেই কিন্তু আমাদের গ্রামের মানে বাড়িগুলো এই হ্যাঁ তুমি যেটা বলছিলে, হ্যাঁ একদম exactly। হ্যাঁ ওই মাটিগুলো ধসে যাবে আর এটা এরকমই থাকবে। হ্যাঁ, Exact. বলতে পারবো না, একটা গড়ার কাজ। সব পালিয়ে যাবে। এই আমি তো মুখ বন্ধ ভাবে থাকতে পারি। এখানে কি অসুস্থ প্রাণীরা আছে নাকি এখানে? কিনুয়া। এই যে সব পায়ের ছাপ কিসের? এগুলো সব বেশিরভাগই হরিণের পায়ের ছাপ, আচ্ছা আচ্ছা। হরিণ শুকরের পায়ের ছাপ। ও, শুকরও আছে তাছাড়াও এতে? এই যে ঝামটি করা, এই যেমন এখানে ছিল আপনার শুকর এসে মুখ দিয়ে মাটি খুঁড়েছে। ও, শুকরগুলো কি করে, মুখ দিয়ে মাটি খুঁড়ে মাটির নিচ থেকে কচি মূল বা শিকড়গুলো তুলে খাওয়ার চেষ্টা করে। দেখুন আমরা যে টাইমে এসছি আমাদের সঙ্গে অনেক বোট এসছে, আর এরকম কথা স্পটে এসে দেখার চান্স খুবই কম হয়। দেখা যায় পুকুর পাড়ে অনেক সময় দেখা যায় না তা না। এই যে উঠে মাত্র যে সুন্দরী গাছের অপোজিটে যে পুকুরটা ছিল ওই পুকুর পাড়েও দেখা যায়, কিন্তু সবসময় সেটা হয় না। আর এত চিৎকার চেঁচামেচি, প্রচুর বোট আসছে, প্রচুর বোটের সবাই যখনই উঠে এই ওয়াচ টাওয়ারে কথা বলছে, এখান থেকে তার আওয়াজ পাচ্ছি। ওয়াচ টাওয়ারে অন্য বোটের যাত্রীরা তারা আছে। কেনুয়া। এগুলো হলো এই যেমন বাঘের পাগমার, কিন্তু ওটা এখান থেকে যে বাঘ গেছে তার এই যে, পায়ের ছাপ ওটা। এই যে পায়ের ছাপ। এগুলোকে বলা হয় জংলা শামুক। হ্যাঁ আচ্ছা। এই শামুকগুলো সবাই জীবিত এবং বললো হরিণ আছে, এই শামুক দেখেছিস? এই যে ওই শঙ্কর মতন বিশাল একটা ভুল হয়ে গেল তো, আমিও দেখিনি। আমিও তো দেখলাম। আপনারা চলুন আমি একটু কথা বলি। চলুন। এই যে পাতার মতন দেখতে, কিন্তু ওর কাটা কাটা জিনিসটি গাছটা। ডাক্তার নাকি গো? এদিক ফেরো।
উডো এই ওয়াচ টাওয়ারটা উঠে দেখাও, ঠিক আছে? উঠে উঠে আমরা দেখা জঙ্গলটা চারিদিকে জঙ্গলটা দেখা যাক। আর সেই ইসে তো ছিল ওই আমরা কি দেখতে পেয়েছিস? কিছু সিসিটিভি আছে উপরে, ওই জন্য যাচ্ছি না। কে বললো হরিণ আছে কয়টা? কোথায় হরিণগুলি কোথায় গেল? চলে গেল নাকি? হ্যাঁ জল